তা যারা সত্যের পথে চলে, যারা ধর্মের পথে চলে, যথা ধর্ম তথা জয়, এই তত্ত্বটা যারা জানতে পেরেছে তাদেরই পরীক্ষা ভগবান নেয়। যারা ধর্ম মানে না, যারা নাস্তিকবাদী, ঈশ্বর মানে না, এদের কোনোদিন পরীক্ষা নাই। এরা পড়াশুনো করে না, তাই পরীক্ষা দেওয়ারও লাগে না। কিন্তু যারা পড়াশুনো করে, যারা পড়ে, পড়ে মানে গোবিন্দের চরণে পড়ে, সাধুদের চরণে পড়ে, যে কোনো শ্রদ্ধালু মানুষের কাছে নিচু হয়ে পড়ে, এও এক পড়া। আর যারা কৃষ্ণ কথা পড়ে, ভাগবত পড়ে, গীতা পড়ে, পরীক্ষা তাদেরই দিতে হয়, তাই না বাবা? পড়লে পরীক্ষা দিতে হয়। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা একটা পরীক্ষা এলো, সর্বকালের জন্য, সব সময়ের জন্য পরীক্ষা ভালো। পরীক্ষা ভয় করতে নেই। পরীক্ষা না হলে উপরের সিঁড়ি বা বেঞ্চি বদল হবে না, ক্লাস বদল হবে না। পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত চিরকাল প্রস্তুত। ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত, ধার্মিক, এনারা সবসময় প্রস্তুত। প্রভু কত দুঃখ দেবে দাও, আমি প্রস্তুত। যারা মেঘ দেখে ভয় পায়, এরা পথ চলতে পারবে না। যারা মেঘ দেখে ভয় পায় না, কিসের ভয়? কত বৃষ্টি দেবে, কত ঝড় দেবে, কত অন্ধকার দেবে, দাও। যখন বিদ্যুৎ চমকাবে সেই আলোতেই পথ চলবে। ডরে গানে ভেঙে পড়বো না, পিছিয়ে যাব না। পিছিয়ে যাওয়ার নাম মরে যাওয়া, হেরে যাওয়া। এগিয়ে চল। সব কিছুতে মহানতা, সব কিছুতে বিজুতা, ঋজুতা, রিভু। এগিয়ে চলার নাম বাঁচা, পিছিয়ে পড়ার নাম মরা। মহাপ্রভু ত্রিসন্ধ্যা হরিনামের কথা বলেছেন 3 বার। এক হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে উঠতে হবে, এটি হচ্ছে নিয়ম। আর দুপুরবেলা 12টার সময়, আর সন্ধেবেলা সূর্য ডুবার সময়, গোধূলি লগ্ন। এই 3 বার হরিনাম করতে বলেছেন। ছেড়ে দেন, একবার যদি না পারেন নাই নাই, কিন্তু সকালে, সন্ধ্যায়, সকালেও যদি না পারেন, কমসে কম সন্ধ্যায় তো কাজের শেষে অবশ্যম্ভাবী লাগে। তাতে সব দিক থেকে আপনার জীবন কল্যাণময় হয়ে উঠবে। আজকে আমার হরিনাম জীবনে আমি অনেক কিছু দেখে খুব খুশি হলাম। বহু মানুষ হরিনাম শুনে অনলাইনে, আর কেউ অফলাইনে, কেউ হরিবাসরে শ্রবণ করে তার জীবনকে বদলে নিয়েছে। পদ भी বদলে গেল, কথা भी বদলে গেল, ভজন भी বদলে গেল। क्या बात, क्या बात। এখন বহুজন বলছেন এ জিনিস যদি আগে জানতাম আরো বেশি ভালো লাগতো। দেখেন, একটা কথা শুনে রাখবেন, ধর্ম কাউকে চাপিয়ে দেওয়া হয় না, জোর করা হয় না, ধর্মান্তরিত। মহাপ্রভুও করে না, ভগবান রামচন্দ্রও করেন না মহাপ্রভু, কৃষ্ণও করেন না। জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেয়, এটা খাবেন না, ওটা করবেন না, এ জোর করে না। কিন্তু এই প্রচারটা হবে, এই সবাই আপনারা শুনছেন বলে শোনানো হচ্ছে। করবেন কি না ওটা কিন্তু জোর দেওয়া হচ্ছে না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন দেখেন, আস্তে আস্তে একটা দোকানে আলু 10 টাকা, আর একটা দোকানে আলু 20 টাকা। 2 দোকানদার চিৎকার করে বলছে আলু 20 টাকা, আলু 20 টাকা। আরে বাবা, 20 টাকা কি, আলু 10 টাকা, আলু। এবার আপনার উপর নির্ভর করে কোন আলুটা নিবেন। ও দোকানদাররা আপনার ব্যাগে কিন্তু আলু ভরে দিচ্ছে না, বলছে এটা 20 টাকা, এটা 10 টাকা। কোনটা নেবেন আপনি চিন্তা করুন। তো এখানে কীর্তন, বেদ বেদান্তের কথা হবে, ভাগবত গীতার কথা হবে, সারাৎসার। নেবেন কি নেবেন না, জীবনে প্রয়োগ করবেন কি করবেন না,
ওটা সব নিজস্ব ব্যাপার, কিন্তু শোনার লাগবে। হ্যাঁ, এই যে মানে কি বলবো, রানীগঞ্জে কয়লা উৎপাদন হয়, রানীগঞ্জে, এটা সব ছেলে মেয়েকে পড়তে হয়, আমরাও, কিন্তু অধিকাংশ ব্যক্তি রানীগঞ্জে যায় না, কয়লার প্রয়োজন হয় না, কিন্তু পড়তে হয়, জ্ঞান লাভ করতে হয়, কোথায় কি পাওয়া যায়, কি থেকে কি হয়। ঠিক তেমনি কীর্তন, এ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ বস্তু, সর্বশ্রেষ্ঠ কথা আপনি শ্রবণ করুন আর অনুভব করুন, হৃদয়ঙ্গম করুন, রিসার্চ করুন, নিরীক্ষা করুন, হ্যাঁ কি না, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনার ল্যাবরেটরিতে রিসার্চ হবে। তো সুতরাং শুনতে হবে, বাকিটা কি করবেন কি না করবেন সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। কেমন? এই জন্য এই কলিকাল একদিকে খুব খারাপ, খুব দুঃখের কারণ। 4 যুগে এত পাপী ছিল না, এত পাপ কেউ করে না। কলিকালের মানুষের আয়ুকাল কম, কিন্তু পাপ বেশি। কলিকালের মানুষ কথার দ্বারা পাপ অর্জন করে, কর্মের দ্বারা পাপ অর্জন করে, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা পাপ অর্জন করে। এই জন্য কি আবার এই কলিকাল ধন্য, যেটা অন্য কোন যুগ ছিল না। যে মহান জ্ঞান, কলিকালের একটা গুণ হলো মহৎ গুণ, যেটা কোন যুগে ছিল না, সেটা হলো হরিনাম। এই হরিনাম এমন এক জিনিস মানুষকে দেবতা বানিয়ে দেয়। হরিনাম এমন এক জিনিস মানুষকে অনাবিল শান্তির শিখরে পৌঁছে দেয়। যা দেবতা পায় না তা মানুষ পেতে পারে এই কলিকালে, যদি নিতে পারে। এই জন্য যে মহান জ্ঞান, একটা বড় গুণ এই কলিকালে, সেটা হলো এই হরিনাম যদি কেউ অনুভব করতে পারে। বলে রে বদন বদন সুধামা কাজে যে হরিনা মতুমা কাজে যে ওইটা বলে রে বদন, বলে রে বদন সুধামা খাই হরিনা মতুমা খাই কৃষ্ণ না। বলে রে বদন বলিতে বদন সুধা মাকাজি হরিনা মধুমা কাজি কৃষ্ণ। পুরি বলে রে বদন, বলে রে বদন সুধা মাখাই কৃষ্ণ না মধুমা খাই হরিনা। হরিনামের প্রভাবে 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 হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীধে সুশীতল হবে প্রাণ। জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণে সুশীতল হবে প্রাণ। একবার বলি রে বদন বদন বদনা আমার, বলি রে বদন
বলিতে বদন সুধা মাকাজে হরিনা মধু মাকাজে হরিনা সুশীতল হবে প্রাণ রে সুশীতল হবে প্রাণ ওই নবের প্রভাবে জল দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুশীতল সুধামকাজে হরিনা মধুমকাজে হরিনা ওই সুধামকায়ে হরিনা মধুমকাজে কৃষ্ণ নাম গৌর হরি এলো হরিনাম বদন আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বদন। আমরা যখন আয়না দেখি বডি দেখি না নাকি, সকলেই কি করি এই আপনারাও সাজেন আমরাও সাজি, এই হরিনামে আসবো কত লোক তাকাবে আমার দিক, কত কিছু মেখেছি হবে না, লোক দেখবে আমার লোক আবার দেখে কোনো দিকে না, শুধু মুখের দিকে দেয়। তাহলে আমাদের শরীরের মধ্যে মুখ হচ্ছে, বদন হচ্ছে শ্রেষ্ঠ। দেখবেন সারা শরীরটা চাকচিক্যন ঠিক আছে, মুখটা অনেকটা তেজাল ভাঁড়ের মতো। দেখুন ও বাড়িতে আত্মীয়ও টিকবে না, পালিয়ে যাবে, যা এনেছিল দিয়ে পালিয়ে যাবে। মুখ যদি এরকম হয় রসগোল্লাও তেতো হয়ে যাবে। তার মানে কি এই মুখের দ্বারা এই বাক্যের দ্বারা আত্মীয় তৈরি হয়, আবার এই মুখের দ্বারাই আত্মীয় কেটে যায়, তাই না? আজকে এখানে আমি এসেছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেটা কিন্তু আমার শরীরের অন্য কোনো অংশ দেখার জন্য নয়, আমার বদন থেকে কিছু কথা শোনার জন্য। তাহলে দেখুন তো কত জরুরি এই বদন। এই বাক্যের দ্বারা আপনারা খুশি হবেন, আপনারা জ্ঞান লাভ করবেন, আপনাদের চৈতন্য হবে, আপনারা পথ পাবেন। তার একটাই দ্বার হচ্ছে এই বদন। এটার দ্বারাই গালাগালি করতে পারি, তিরস্কার করতে পারি, তো সে মানুষকে আমি দুঃখ দিতে পারি এই বাক্যের দ্বারা। আবার এই বাক্যের দ্বারা এই হাজার হাজার মানুষ আনন্দ পায়।
সুখ পায়, প্রেম হয়, ভালোবাসা তৈরি হয়, তাই না? দেখুন, এই জন্য এটা কিন্তু শুধু ধর্ম নয়, এই সংসারে এক মানে কি বলবো উপহার, একবারে উপজীব্য বস্তু, খুবই প্রয়োজনীয়। সবাইকে ভগবান সৃষ্টির সময় না ভগবানের যা আছে একটু একটু করে মানুষকেও দিয়েছে। ভগবান তার কর্মের দ্বারা পূজা পাচ্ছে, ঘুষ দিয়ে নয় যে টাকা দিচ্ছে তোরা আমার নাম কর, পুজো কর। তার কর্ম জন্ম কর্ম চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। মানুষকে বাঁচতে গেলে একটা চরিত্রের দরকার হয়, তাকে অবলম্বন করে চলতে হয়। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান, কারণ তার চরিত্রটি, তার কর্মটি সর্বশ্রেষ্ঠ, তাকে অনুসরণ করা উচিত। এই জন্য দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত, সংসারে একটু মিষ্টি করে কথা বলুন, কারো সঙ্গে আপনার ঝগড়া হবে না, শুধু প্রেম হবে। প্রেম মানে ভালোবাসা। এই সংসারে সবাই তো আমরা ভালোবাসার কাঙাল, একে অপরের কাছে শুধু চাই ভালোবাসা, একটু ভালোবাসা। এরই জন্যই একটি পুরুষ দেশ থেকে দেশান্তরে ছুটে যায়, পরিশ্রম করে উপার্জন করে আনে, স্ত্রীর মুখে একটু হাসি দেখবে, খুশি দেখবে, ছেলে মেয়েকে একটু খুশি দেখবে, কিন্তু বহু সংসারে ন্যায় দেয় না, একটু হেসে কথা বলে না, যার কোনো খরচা নাই, একটু হাসলেই মানুষের প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সংসারের মানুষ এদিক থেকে খুবই কৃপণ, তাই কোনো সংসারে প্রেম নাই, ভালোবাসা নাই, কেবল দাবি। তুমি আমার স্বামী, তোমার কর্তব্য এটা দেওয়া উচিত, তুমি আমার স্ত্রী, তোমার কাছ থেকে আমি এটা আশা করি, তুমি আমার বাবা, জন্ম দিয়েছো, তুমি এটা করবে না, এ শুধু দাবি, প্রেম। তাই মহাপ্রভু হরিনাম এনেছে, বলি রে বদন, একটু মিষ্টি করে দেখুন, পরীক্ষা করে দেখুন, সংসারে যার সঙ্গে ঝগড়া সেও বন্ধু হয়ে যাবে। একটু মিষ্টি করে বলো, চলেই তো যেতে হবে, দুঃখ ছাড়া তো জীবন নাই, হাসতে তো কোনো দাম লাগে না। বিধাতা দিয়েছে, হৃদয়ে ভরা প্রেম দিয়েছেন, আমরা যদি শুধু খুঁটটা বের করি, ধারালো বাক্য বলি, তাহলে মানুষ কেটে খান খান হয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। ভগবান রামচন্দ্র বলেছিলেন, তীরকে বাণ বলে, বুকে লাগলে মানুষের যন্ত্রণা হয়, তার চাইতে বড় বাণ হচ্ছে বাক্য বাণ। কেউ কাউকে বাক্য মারলে ওই বাণের চাইতে বেশি যন্ত্রণা হয়, সারা জীবন যন্ত্রণা থেকে যায়। এই জন্য একটু মিষ্টি করে বলো, আর বলি দেবদন, বলি দেবদন সুধা মাকা এই কৃষ্ণ। মহাপ্রভুর এক মধুর লীলা, ভারী চমৎকার। মাধবাচার্য, তো মাধবাচার্য মহাপ্রভুর এক প্রিয় ভক্ত। এই প্রতিদিন হরিনাম হয়,
মহাপ্রভু কীর্তন করেন শ্রীবাসঙ্গনে, নিত্যানন্দ প্রভু নর্তন করেন শ্রীবাসঙ্গনে, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, গদাধর, হরিদাস সবাই মিলে কীর্তন করে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি যাচ্ছেন, মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রক্ষ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। ওই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাঘব রক্ষ। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এর নাম হচ্ছে প্রাণারাম। এমন কোন পাষণ্ডী নাই এই হরিনাম শোনার পরে সে মহাপ্রভুর সঙ্গে যাবে না। এর নাম প্রাণারাম। রমে রামে মনোরমে সহস্র রাম নাম ভিস্তলং, রাম নাম বর। শুনেছেন রামায়ণে যে পাষাণী মানব হয়ে গেল। সতী অহল্যা গৌতম মুনির পত্নী অপরাধের জন্য পাষাণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পরশে মানবী হয়ে গেল, জীবন ফিরে পেল। সে তো ত্রেতা যুগের কথা। এই কলিকালে যারা কোনোদিন হরিনাম করে না, যারা দুশ্চরিত্রবান, যারা অকৃতজ্ঞ, যারা কুঅভ্যাসকারী, এই হরিনাম তাদের জীবনে পরম ঔষধ হয়ে তাদের জীবনের পরিবর্তন আনিয়ে দিয়েছে। হবে না রে, একবার শুধু শোন, এক সেকেন্ড দাঁড়িয়ে যা। কোন কীর্তনিয়ার জাদু নয়, এ কোন কীর্তনিয়ার কাম নয়, এ হচ্ছে হরি নামের মহিমা। নামের মধ্যে কৃষ্ণ আছে, নাম রূপে কৃষ্ণ অবতার। সকল দুঃখের হবে পারাপার। যখন তোমার কেউ থাকবে না, তখন তুমি নাম করো, চোখে জল আসবে, আর তুমি অনুভব পাবে এই তো আমার আপনার জল। আপন কাকে বলে? যে কোনোদিন কিছু চায় না, জীবন দিয়ে দেয় তবু চায় না, সেই তো আপনার। হ্যাঁ, রোজগার করে দিলে ভলিউম মাখাবে। ভলিউম ভলিউম তো নাকি, আমার ঠিক উচ্চারণ হয়নি, ভলিনি।
আমি ওটাকে উল্টো করে বলি ভুলিনি। হ্যাঁ, কই গো ব্যথা কোথায়? দেখি দেখি, কাজ করব না ঘষবো তার ঠিক না, দেখি দেখি। বাস ওই দেখি দেখি বলে পডলার মা এমন ভুলিনি দিলেন, সে কথা বলে জীবনে ভুলব না, মানে ব্যথা আরো বেড়ে গেল। সে তো ওই যে টিপ দিবার সময় দেখে চলতে পারে না, ও যেন আরো পিষে দিল। এরা আপনজন গো, যাদের জন্য জীবন ঝাঁদরা হয়ে গেল, তারা ভুলিনি দিচ্ছে ভুলিনির মতো। কেমন আপন কে ক্ষয়ে ক্ষয়ে চলে গেল, কে? চন্দন। ক্ষয়ে ক্ষয়ে ঘষে ঘষে, যত ঘষা হয় তত সৌরভ বাড়ে। সে ক্ষয়ে গেল, গন্ধ দিয়ে গেল। কি পেল চন্দন? সে কিছু পেল না। আমরা চন্দন লিপ্ত করে তুলসী গোবিন্দ চরণে দিয়ে এটা দাও ওটা দাও, চন্দন কি পেল? ফুল কি পেল? তারাও তো দিল ফুল। চন্দন না থাকলে গোবিন্দ চরণে তুমি কি দেবে? তা তুমি মনে করলে আমি দিলাম, তাহলে চন্দন যে ক্ষয়ে গেল সে কি পেল? প্রকৃত ওই তো জীবন দিয়ে গেল, নিল না কিছু। ভগবান ওকে ভুলবে না। তুলসী দেবী কোনোদিন কিছু চায় না, শুধু চেয়েছেন সেবা করতে গোবিন্দের। গোবিন্দ তাই তুলসী ছাড়া কোনো নৈবেদ্যই গ্রহণ করে না, তুলসী ছাড়া কোনো ভক্তকেও গ্রহণ করে না। ভাবো, ভালোবাসা কাকে বলে? লেনদেনকে বলা হয় বিকি কিনি, বাণিজ্য, ব্যবসা। দাও, দিতে বি হবে আর নিতে বি হবে। একে কি বলে? একে বলে দেনা পাওনা। হ্যাঁ, দিতে হবে নিতে হবে, এ তো ব্যবসা, বণিক বৃত্তি। কিন্তু প্রেম ভালোবাসা এটা না, শুধু দেবে নেবে না। ধূপ পুড়ে গেল, ধূপ শুধু পুড়ে গেল, গন্ধ দিয়ে গেল, ছাই হয়ে গেল, কি পেয়ে গেল? প্রদীপ জ্বলল, প্রদীপ জ্বলে বাতি পুড়ে গেল, তেল পুড়ে গেল, আলো দান করে গেল, কি পেল জীবনে? এই জন্য অপরিহার্য পূজায় লাগে মোমবাতি, পুড়ে গলে গেল, ক্ষয়ে গেল, কি পেল জীবনে? এ জগতে প্রেম হচ্ছে তাকে বলে অকৈতব কৃষ্ণ প্রেম, যার কোনো চাওয়া নাই, ওটাই আসল প্রেম। বাকিটা লেনদেন, কেনা বেচা, একে প্রেম বলে না। তাই মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে যাচ্ছে সুরধ্বনি তীর দিয়ে, লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে আছে চোখের জলে এক পলক দেখার পরে। মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে অগণিত নরনারী। ওরে আয় রে, ওরে ছুটে আয় রে, এমন মানুষ কোনদিন তোরা দেখিস না। এ মানুষ আতীত, এ কি দিতে এলো দেখ, যার চরণের ধুলিতে গড়াগড়ি দিয়েও নিজেকে ধন্য মনে করি। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়, আমার নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা, গৌর ডাকে আয়। লওরে কিশোরীর প্রেম
নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে যায়। তোরা নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর শান্তিপুর, ওই শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখ শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে। ওই নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। এমনই দিন আর হবে না রে, নিতাই ডাকে যা আমার গৌর ডাকে যা। নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। আহা নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়। যে যত চায় সে তত পায়, প্রভু না ফুরায়। যে যত চায় সে তত পায়, প্রভু না ফুরায়। আরে পার ভাঙিয়া ঢেউ লাগিল, পাড়ে ভাঙিয়া, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল, পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল গোড়া চাঁদের গা। ওই না পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গা। পাড়ে ভাঙিয়া ঢেউ লাগিল গোড়া চাঁদের গা। ওই পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গা। তাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে। ওই নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। লৌরি কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লৌরি কিশোরীর প্রেম নিতাই ডাকে, নিতাই ডাকে যায়, নিতাই ডাক। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, আনন্দময় নিত্যানন্দ প্রভু কি। হরি বল। আজ কাজ থাক, আজ আর কোনো কাজ হবে না। আরে কাজ মরার পরেও থাকবে আর জীবনের আগেও থাকবে। কাজ আছে বলে দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সাধু সঙ্গের বেলা কেউ দোহাই দিও না। বোকারা দোহাই দেয় আর চালাক পাটি কোনোদিন দোহাই দেয় না। তারা জানে আমার জন্মের আগেও কাজ ছিল, মরে যাওয়ার পরে কাজ আর থাকবে না। কে থাকবে? তাহলে তুমি কি কাজের দায়িত্ব নিয়েছো শেষ করে যাবে? যে বলে সে মূর্খ। কাজ আছে, আরে কাজ তো তোর আগেও ছিল, মরে যাওয়ার পরেও থাকবে, তা ওকে শেষ করবি কবে? তুই শেষ হয়ে যাবি, কাজ শেষ হবে না। তাই যখনই এই সুদুর্লভ হরি নামের ডাক আসবে না বলিস না, কারণ সব কাজ থাকবে, হরি নামের সুযোগ বারবার হবে হবে না। এ যখনই সুযোগ আসবে চালাক পাটি সব ছেড়ে দিয়ে হরি নামে গিয়ে, কারণ এ কোম্পানি বারবার থাকবে না, এ আবার অন্য জায়গায় চলে যাবে। বলো রাধে রাধে। এ হচ্ছে রাই কোম্পানির জিনিস, এ দুর্লভ, মাঝে মাঝে আসে, বারবার আসে না।
হ্যাঁ, ফুচকা বারবার প্রতিদিন এসে ঘন্টা বাজাবে, হরি নামের ঘন্টা বাজাবে। হরি বল। এ যখনই আসবে ধরে নিতে হবে রাধে রাধে। মাধবাচার্য প্রিয় ভক্ত সে তার স্ত্রী ভগবতীকে বলছে, ভগবতী ভগবতী, এই দেখো মহাপ্রভু চলে যাচ্ছে হরিনামকে সুরধ্বনি তীর দিয়ে, আমি কিন্তু আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি। আর তো কি হলো, তুমি কোথায় যাবে? বারে, মহাপ্রভু কি শুধু তোমার একা, আমার নয়? তা আমি বাড়িতে থাকবো, তুমি মহাপ্রভুর কাছে যাবে, তাই কখনো হয়? আমিও তোমার সঙ্গে যাব। বলো রাধা মাধব কি? এখানে যারা আছেন তারাও কি এরকম যে স্বামী যেখানে যাবেন সেখানে যাবে? না না, সব জায়গায় হবে না। যখন হরিনামে স্বামী যাবে তখন বলে বুড়ো বয়সে ভীমরতি। না না, এই সময় লোকে কিরকম সাদা চুল কালো করে গপ বাগিয়ে কত বেয়াই বাড়ি যাচ্ছে, কত, আর ইনি কার পাল্লায় পড়ে হরি নামের দলে ঢুকছে। আমার মুখ দেখাতে লজ্জা হয়, উনি বাবাজি, লোকে আমাকে দেখলে কি বলবে? মাতাজ। আমাকে এখনো লোক দেখলে সিটি মারে, আমি হরি নাম। ওই সিটিয়েই তো সব গেল গো। হ্যাঁ, জীবন ধসে গেল কোথা। ওই দেখবেন লোকে কি, যখন দেখবেন একটু ভালো গয়না টয়না পরেছে সে আর ঘুমটা দেয় না। আপনাদের কিন্তু বলি না, আমি যেখানে দেখেছি সেটা বলছি। আমি তো আর সেরকম দেখাতে পারবো না, দেখি যেরকম স্টাইল গুলো। আবার লোকে হার পরে হয়তো ভেতরে থাকে, সে তো শাড়ির উপরে তুলে দিয়েছে, মানে এ 25-এর ডিজাইন কেউ পরেনি, তাই এটা দেখাবা যাচ্ছে না। এবার ঢেউ খেলিয়া যাচ্ছে, সব দোকানদার চা ঘুরতে ঘুরতে। আরে এ তপনের বউ না? আরে যেন নূতন দেখছি, সে চিনি দিয়েছিল আবার দিচ্ছে। যেন ঢেউ খেলাইয়া যায় কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আমি এদিকে চলে গেলাম, আপনারা নেবেন না ওটা। এখানে সেরকম মা কেউ নাই, সবাই ভালো মা আমার থাকে, কিছু তো থাকবে, তবে সেগুলোকে ধরতে নেই। কেমন একটু আধটু থাকবে, ধরতে নেই। বড় গুণ হচ্ছে যদি সে তদ্বৃদ্ধি প্রণিপাতেন, যদি প্রণাম করে, যদি নাম করে, যদি শ্রদ্ধালুকে শ্রদ্ধা করে, তবে গুণ আছে। আর ওই বদগুণ ও একটা সময় থাকে, একদিন ধাক্কা পেলে ও গুণ চলে যাবে। মানুষের পরিবর্তন তো হয়েই থাকে। আরে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়, হয়েছিল তো। মূর্খ কালিদাস পণ্ডিত হয়েছিল, মাতাল জগাই মাধাই মহাপ্রভুর প্রেমিক হয়েছিল, তাদের তো পরিবর্তন হলো। কি মানুষের হবে, মানুষ আগে হবে, আজ একরকম কাল আর একরকম, এরই নাম মানুষ। এই জন্য তো আমরা বলি মানো না মানো হরি নাম শোনো, ভালো লাগুক আর না লাগুক প্রণাম করো। হরি বল। হ্যাঁ, ভক্তি থাক আর না থাক, একটু কি বলে কে ট্রায়াল দিয়ে দেখো, মানে পরীক্ষা করে দেখো। 1 মাস হাতে তালি দিয়ে হরিনাম করো, তোমার মধ্যে কি পরিবর্তন আসে তুমি বুঝতে পারো। এখন বহু মানুষ হরিনাম করে, বহু মানুষ জীবনের পথ পরিবর্তন করে নিয়েছে, খাদ্য তালিকা পরিবর্তন করে নিয়েছে, এটি হলো হরিনাম। আজ আর মানুষ বোকা নেই,
সবাই শিক্ষিত এবং সবাই রিসার্চ করছে, হয় আর নয়, কোনটাতে কি আছে। বিজ্ঞানের যুগ তো, সবাই দেখে ঘষে মেজে পরীক্ষা করে নিচ্ছে। এখন দেখো, স্ত্রী বলছে তুমি যেখানে যাবে আমি যাব না, তুমি মহাপ্রভুর কাছে হরিনাম শুনতে যাচ্ছ শ্রীবাস অঙ্গনে, তা আমি কি ঘরে থাকবো? এই যে পত্নী, দেখুন এক মত এক পথ। স্বামী ধার্মিক, তিনি যেদিকে যাবে তার পত্নী তারও পথ ওইটা। আর নালে কেউ যদি বলে তোমার ভালো লাগে তুমি তোমার যাও, আমি বায়োস্কোপে যাব, এই হয়ে গেল। তাহলে কি আজ দুজনার দুটি পথ, ওদিকে উনি এদিকে। একাদশী দিনে স্বামী তার দুজন বৈষ্ণবকে ডেকেছে ভাগবত পড়বে, আর তার স্ত্রী পার্টি করবে বোতল কোম্পানির লোক ডেকেছে। এবার বোঝো কি হবে। আসলে দুই মত তো এক নয়, এক পদ নয়, শুধু বিয়ের সময় হাতে হাত মিলিয়েছিল, তারপরে ছাড়িয়ে নিয়েছে। এ হলে হবে না, এ সংসারে আগুন লাগবে। এই জন্য মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করতে বলছে। একটু ডেকে নাও, সন্ধেবেলা একটু ডাকো, কই গো তপনের বাবা, মোনালিসার বাবা, তুমি কাজ কি করো? সন্ধেবেলা 5টার সময় হরিনাম করতে বলেছে না গুরুদেব, এসো। দেখবেন ইচ্ছে না থাকলেও আসবে, না হলে তো গুরুদেবকে নালিশ দিয়ে দেবে। আর ওই যে বসবে, জোর করে বসবে, ভালো লাগে না বসবে, এই বসাইটা মহাপ্রভু বসিয়ে দেবে। তবে এও আছে, ডাকলেও আবার আসে না। তখন কি করবেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে, অনেকে আবার বলে কি করব, বিমলের বাবাও বসেনি, বিমলও বসেনি, বিমলের বউ বসে, আমি কি, আমিও বসিনি, আমি টিভি দেখি। এ সব টিভি রোগ প্রাপ্ত হয়ে যাবে, এটা না। আরে আসার সময় একা, যাওয়ার সময় বিমলের বাবা যাবেনি। আপনারা ঘাড় নাড়ছেন কি, মরে দেখেছেন? মরতে দেখেছেন মানে কেউ কারো সঙ্গে, এই যে দেখবেন বিয়ের সময় কিরকম বলে, দেখবেন আপনারা বলেন কিনা জানি না, বলার বিয়ের সময় স্টাইল দেখবে, কবিতা তুমি আমার জীবনের সবিতা, তোমাকে ছাড়া আমার জীবন বাঁচে না। এ মানে কি, যখন ডাবের মতো কাঁচা, ওই ডাব যখন নারকেল হয়ে যাবে কেউ আর খাবে না, তখন আর কইবে না তুমি আমার জীবনের কবিতা, সরে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করে না আমার। ওই হয়ে গেল। তাহলে আমি শুধু ধরিয়ে দিলাম, বাকিটা মিলাবেন, যদি না হয় তো ভালো। আর যদি এ রোগ কারো ঘরে থাকে তাহলে হরিনাম শুনুন। হ্যাঁ, এই যদি পথ না হয় বিপদের শেষ নেই। মহাপ্রভু জানাতে এসেছে, নিলে ভালো, না হলে গেল। কোন না কোন জন্মে ঘুরে ফিরে দিল্লি মানে ইন্ডিয়া গেটেই আসতে হবে, ওই একটাই গেট। আর এই ধর্মপথে একটাই পদ, হরের নাম হইব। যাবি কোথা, আসতে হবে ঘুরে ফিরে, বহু জন্ম পরে হলেও তোমাকে এই গেটে আসতেই। বলো না
কৃষ্ণ নাম মধুমাখা এই হরিনা হরি বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি মধু মাখাই কৃষ্ণ বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই কৃষ্ণ নাম মধুমাকা এই হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম হরি নাম নাম হরি নাম মোর ধ্যান নামি মরি গেল নামি সে আমার প্রাণের প্রাণ সুধামাকায়ে কৃষ্ণ নাম মধুমাকায়ে নামের প্রভাবে হরি নাম মধুর নাম হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে হরি নাম বলো না বলো না বলো না বলো না বলো না কর জড় করি স্বামী বলো না অনুরোধ বিনয় করি স্বামী বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই হরি নাম গো মধুমা খায়ে কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম মধু মাখাই হরি হরি বল। আচ্ছা তোমাকে একটু বোঝাবার চেষ্টা করি, বোঝো। বাড়িতে গোবিন্দ গোপাল আছে, তার ভোগ লাগাতে হবে, তোমাকে রান্না করতে হবে। আর তুমি যদি দিনের বেলা হরি নামে চলে যাও তাহলে ভগবানের সেবাটা কি করে হবে? তাও ঠিক, কিন্তু স্বামী মহাপ্রভুকে দেখার কার না ইচ্ছা জাগে, তার বদন থেকে কথা শোনার কার না ইচ্ছে জাগে? আমি যাব স্বামী, একবারও অনুমতি দাও, আমি যাব। কিন্তু আমার এইসব কথা বলতে না খুব দ্বিধাবোধ আসে। কেন বলুন তো? এখন যেরকম শুনি আর দেখি সেটা কি বলুন তো, সবাই বলে এখন সমান সমান। এখন যারা বিয়ে করতে যায় সেই মেয়েটাও বলে দেয় আমারও কিছু কথা আছে। যখন ওই যে মেয়ে দেখতে এসে ছেলেরা বলে না, আচ্ছা মা তুমি রান্না বান্না জানো, বলে না,
আপনাদের বলে না মা? হ্যাঁ আমি জানি, পরীক্ষা দিয়ে তবে বের হয়েছে। যে পাস করতে পেরেছে সে হয়েছে, যে পারেনি সে থেকে গেছে। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা মেয়েকে জিজ্ঞাসা করেছে, মা তুমি রান্না বান্না জানো? আগে অল্প স্বল্প জানি। আচ্ছা আচ্ছা মা, তুমি এই বাড়ি টাড়ি সাজাতে পারো, ঝাড়ু টাড়ু দিতে পারো? ও কিছুটা জানি। সব কথা হয়ে গেল। এইবার বলছে মেয়ের যদি কিছু জানা থাকে ছেলের কাছে জানতে পারে। তা মেয়ে বলছে আমারও দু চার কথা আছে। মেয়ে তখন জিজ্ঞাসা করছে, এই যে খোকা বাবু, মানে ছেলেকে বলছে, আপনি রান্না বান্না জানেন? সে তো অবাক, কাকে বিয়ে করতে আসছি? আরে মাথা ঠিক আছে? মেয়েটা আবার বলছে, আপনি কি শুনেননি ঠিক করে? আমি জিজ্ঞাসা করছি খোকা বাবু রান্না টান্না জানেন? মা আমি ব্যাংকে চাকরি করি, আমি রান্না, আমি নিজে জল গড়িয়ে খেতে পারি না। আপনি কোনোদিন ঝাড়ু দিয়েছেন, থালা বাসন মেজেছেন? আমি কেন মাজতে যাব? ঠিক আছে, আমার বলার হয়ে গেছে, এ বিয়ে হবে না। বলে কেন হবে না? বলে বা সমান সমান বলবে, তা আমি যখন রান্না করব তুমি তখন কি করবে? তোমাকেও তখন রান্নাঘরে ঢুকে আমাকে সাহায্য করতে হবে। যদি সমান সমান হয় তাহলে ওনাকেও রান্না করতে হবে, আর যখন বাচ্চা হবে তোমাকেও পায়খানা পরিষ্কার করতে হবে। এসব বলে কয়ে হতে হবে এখনকার দিনে। আর আমরা যখনকার কথা বলছি সেটা হচ্ছে পৌরাণিক যুগ। সেকালটা এরকম ছিল না। সেকালে পত্নীরা শ্রদ্ধা করত আর মেনে নিতেন, তাকে সাধ্যি বলা হতো। এখন যেমন আমাদের আধুনিক যুগে সবাই সমান সমান, প্রকৃতই সবাই এগিয়ে যাচ্ছে, আর অর্ধনারী নাই। তা যাই হোক, এখন সেদিনকার কথা আলাদা, আজকের কথা আলাদা। আমি শুরুতেই বলেছি মেনে নিতে হবে, তার কোনো মানে নেই। যেটা ভালো হবে সেটা গ্রহণ করো। বলো রাধা মাধব কি, গিরিধারী লাল কি। তাহলে ওদিকের হলো কি? ওদিকে এটাই হলো, ও স্ত্রী বলল ঠিক আছে স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব। ঘরেও গৌরাঙ্গ, বাইরেও গৌরাঙ্গ। তবে আশা রইল তুমি যদি প্রসাদ পাও আমাকে এনে দেবে। স্বামী বললেন ওটা আর বলার, তা আমি যাই, তুমি রান্না করবে, আমি কিন্তু এসে ভোগ লাগাবো। তুমি রান্না করে প্রস্তুত রাখো, আমি যাবো। আর শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায় রে, নাচত গৌরাঙ্গ রায়। ওই শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায় রে, নাচত গৌরাঙ্গ রায়। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়, আহা মোদি মোদি নাচত গৌরাঙ্গ রায়। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায় গো, নাচত গৌরাঙ্গ রায়। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পুরুষ নারী পাছু না বিচারি, কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ
দেখিতে যাই রে, গৌরাঙ্গ দেখিতে যাই। পুরুষ নারী বাছুনা বিচারি গৌরাঙ্গ দেখিতে যাই রে, গৌরাঙ্গ দেখিতে যাই। ওই না শিবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায় দেখবি আয়, নাচত গৌরাঙ্গ রায়। ওই জীবাশয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়, আয় গো নাচত গৌরাঙ্গ রায়। হরি বলে আয় আয় তোরা দেখবি আয় রে, আয় আয় তোরা দেখবি আয় রে। আমার সোনার গোরা নেচে বেড়ায় আয় আয় তোরা